মান্না ও ইলিয়াস কাঞ্চন বাংলা চলচ্চিত্রের দুই লেজেন্ডারি অভিনেতা। এই দুই কালজয়ী অভিনেতা একসাথে বড় পর্দায় স্ক্রিন শেয়ার করেছেন মোট ৯টি সিনেমায়। মান্না ও কাঞ্চন যে সকল সিনেমায় একসাথে অভিনয় করেছেন, মোস্ট অব দ্য মুভিতে শাপলুডু বা ক্যাচ মি ইফ ইউ ক্যানের মতো অভিনয় করেছেন। কোনো মুভিতে মান্না পুলিশ তো ইলিয়াস কাঞ্চন সন্ত্রাসী, আবার কোনো মুভিতে কাঞ্চন পুলিশ তো মান্না সন্ত্রাসী। ভালো ও মন্দের এই খেলায় তাদের অভিনয়ে বুঁদ হয়ে থাকতো দর্শক। ইলিয়াস কাঞ্চন ও মান্নাকে বাংলা সিনেমার দুই স্তম্ভ বললেও ভুল হবে না। এই দুজনের যেমন ছিল ক্রেজ, তেমনি তারা ছিলেন অভিনয়ের এক একটা ফিল্ম ইন্ডাস্ট্রি। ঢাকায় সিনেমার ইতিহাসে সেরা দুই ব্যবসা সফল ও কালজয়ী সিনেমাও এই দুই নায়কের দখলে। ১৯৮৬ সালের ১৩ই জুন পবিত্র ঈদ উল ফিতরে মুক্তিপ্রাপ্ত তওবা সিনেমায় ফর দ্য ফার্স্ট টাইম এই দুই নায়ক বড় পর্দায় স্ক্রিন শেয়ার করে এবং সর্বশেষ এই দুই নায়ককে একসাথে পর্দায় দেখা গিয়েছিল ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত ভাই সিনেমায়। আর ইন্টারেস্টিং পার্ট হলো, এই দুটি মুভিরই পরিচালক ছিলেন আজহারুল ইসলাম খান। আর মান্না ও ইলিয়াস কাঞ্চন একসাথে অভিনীত সেরা ৫ ব্যবসা সফল সিনেমার তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে ১৯৯১ সালের ৮ই ফেব্রুয়ারি মুক্তিপ্রাপ্ত ডিরেক্টর দারা শিকো পরিচালিত ইলিয়াস কাঞ্চনের নিজের প্রোডাকশন হাউস থেকে নির্মিত সিনেমা বাচ্চা ভাই। মুভিতে অভিনয় করেন ইলিয়াস কাঞ্চন, চম্পা, মান্না, সুমিত্রা, সোহেল চৌধুরী ও দিতি। ৬০ লাখ টাকা বাজেটের এই মুভি ঢাকায় বক্স অফিস থেকে নেট কালেকশন তুলে আনে ৯০ লাখ টাকা এবং মুভিটি হিট ট্যাগ পায়। তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে ১৯৯১ সালের ১৩ই ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত ডিরেক্টর আজিজুর রহমান বুলি পরিচালিত ইলিয়াস কাঞ্চন, চম্পা, মান্না, কবিতা ও এটিএম শামসুজ্জামান অভিনীত সিনেমা বাপ বেটা ৪২০। কমেডি টাইপের এই মুভি তখনকার সময়ে বেশ ভালো ব্যবসা করে। ৫০ লাখ টাকা বাজেটের এই মুভি ঢাকায় বক্স অফিস থেকে নেট কালেকশন তুলে আনে ৯৮ লাখ টাকা এবং মুভিটি হিট তকমা পায়। আর এই তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে ১৯৯৭ সালের ১১ই জুলাই মুক্তিপ্রাপ্ত ডিরেক্টর গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ইলিয়াস কাঞ্চন, দিতি, মান্না, চম্পা ও আহমেদ শরীফ অভিনীত সিনেমা আম্মা। ৯০ লাখ টাকা বাজেটের এই মুভি ঢাকায় বক্স অফিস থেকে নেট কালেকশন তুলে আনে ১,৩০,০০,০০০ টাকা এবং মুভিটি হিট তকমা পায়। আর এই তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ১৯৯৭ সালের ১৮ই এপ্রিল মুক্তিপ্রাপ্ত ডিরেক্টর শওকত জামিল পরিচালিত ইলিয়াস কাঞ্চন, দিতি, মান্না, সঙ্গীতা ও রাজীব অভিনীত সিনেমা পবিত্র ঈদুল আজহার সেরা সিনেমা গুন্ডা পুলিশ। ৮০ লাখ টাকা বাজেটের এই মুভি ঢাকায় বক্স অফিস থেকে নেট কালেকশন তুলে আনে ১,৫০,০০,০০০ টাকা এবং এই মুভিটি সুপারহিট তকমা পায়। অ্যান্ড ফাইনালি ইলিয়াস কাঞ্চন ও মান্না একসাথে অভিনীত সেরা ৫ ব্যবসা সফল সিনেমার তালিকার নাম্বার ১ পজিশনে রয়েছে ১৯৯৪ সালের ১৪ই জানুয়ারি মুক্তিপ্রাপ্ত ডিরেক্টর কাজী হায়াত পরিচালিত ইলিয়াস কাঞ্চন, চম্পা, মান্না, কবিতা ও আহমেদ শরীফ অভিনীত ১৯৯৪ সালের পঞ্চম হাইয়েস্ট গ্রসিং মুভি সিপাহী। মুভিতে ইলিয়াস কাঞ্চন ও মান্নার অভিনয় দারুণভাবে প্রশংসিত হয়। ৯০ লাখ টাকা বাজেটের এই মুভি ঢাকায় বক্স অফিস থেকে নেট কালেকশন তুলে আনে ২,৮০,০০,০০০ টাকা এবং এই মুভিটি ব্লকবাস্টার তকমা পায়। দ্যাটস ইট ফর টুডে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। টিল দেন, টাটা অ্যান্ড বাই বাই। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।